हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবারও চলে এসেছি আমি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে মোচার ডাল। আজকে রান্না করব মোচার ডাল। তো কিভাবে এই রেসিপিটা করব সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোচা, আর মোচাটাকে এবার ছাড়িয়ে নেব। তার আগে দেখুন যারা প্রথমবারের মতো আমার আজকের এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টের মধ্যে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে। তো এবারে আমরা কিন্তু মোচাটার খোসাটা ছাড়িয়ে নেব, মানে মোচার উপরের যে শক্ত পাপড়ির মতো এটা থাকে সেটাকে ছাড়িয়ে নেব, আর প্রত্যেকটা ছাড়িয়ে নেব। আর ভেতরের যে একদম কচি অংশটা থাকে সেটা থাকবে, বাকি উপরের যে শক্ত মোচাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেব। আর এগুলো দিয়েই রেসিপিটা করব। তো আমি এবার সবগুলো ছাড়িয়ে নিচ্ছি, উপরেরগুলো দিয়েই শুধু করছি, ভিতরেটা রেখে দেব। আর এবার এটাকে ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন এখানে মোচাগুলো আমার কাটা হয়ে গেছে, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মোচা যেহেতু রাখলে পরে কালো হয়ে যায়, একটা কালচে ভাব চলে আসে, সেই জন্য এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি মেখে নেব। তো কাটার সময় জলের মধ্যেও নুন আর হলুদ গুঁড়ো দিয়ে রেখে দিলেও কালো হয় না। তো আমি এবারে ধুয়ে নিয়েছি, আর এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। আর এখানে দেখুন নিয়েছি ডাল, আমি মসুর ডাল দিয়ে আজকে করছি। মসুর ডাল ছাড়া আপনারা মুগ ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডালটা ভেজানো ছিল। এবার ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করার জন্য এদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেব নুন। ডালটা সেদ্ধ হওয়ার জন্য নুনটা এবারে অ্যাড করে দিলাম। এবারে আমরা ডালগুলোকে দিয়ে দেব। ভিজিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি, আর ডালটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ভেজানো ছিল। এবারে আমি সেদ্ধ করে নিচ্ছি, আর এটাকে মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়েছে মাত্র 15 মিনিট সময় লেগেছে। আর এইরকম 15 মিনিটের মধ্যে ডালগুলো যখন এই অবস্থায় আসবে তখনই কিন্তু আমরা রেসিপিটার জন্য ডালটাকে নামিয়ে নেব, কারণ ডালটাকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, এইভাবে আধ ভাঙা অবস্থায় আমরা রান্না করতে হবে। তো এবারে আমরা ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে নামিয়ে আমি ডালটাকে সাইডের দিকে রেখে দেব, আর চলে যাব পরের স্টেপে। তো দেখুন ডালটাকে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবারে আমরা ফোড়নটা দিয়ে দেব, আর ফোড়নের জন্য আবারও কড়াইটা বসিয়ে ভালো করে কড়াইকে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবারে তেলটাকে গরম করে নেব। তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় একটা ছোট শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো তেজপাতা শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। তো এখানেও কুচিয়ে রাখা আদা আমি দিয়ে দিলাম। এবার আদাটাকে হালকা ভেজে নেব। আদা ভাজা হয়ে যাওয়ার পর এবারে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। সব কিছুকে এবার ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা থেকে দেখুন একটা সুন্দর স্মেল বের হয়ে গেছে, ফোড়নের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা এখানে কেটে রাখা মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি এই প্রসেসে রান্না করছি। এটাকে আপনারা মানে অন্য পদ্ধতিতেও রান্না করতে পারবেন। আপনারা ডিরেক্ট ডালটাকে ভেজে, মানে ভেজানো ডালটাকে এইভাবে তেলের মধ্যে ভেজে ফোড়ন দিয়ে একবারে ভেজে তারপরেও রান্নাটা করতে পারবেন। তো মোচাটা দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা। বাস এখানে আর কোনো মশলা দেব না। বাস এবারে এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর মোচাটাকে হালকা ভেজে নেব। একটু সময় নিয়ে এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এখানে আমি আর জল দিচ্ছি না, এক্সট্রা জলের কোনো দরকার নেই। মোচাটা যেহেতু ভেজানো ছিল, মানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, তাই এখানে হলুদের পরিমাণটাও একদম কম দিয়েছি। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো, আর মোচার সাথে মশলাটাকে কষিয়ে নেব।
ফাইনালি কিন্তু মোচার সাথে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবারে এখানে সেদ্ধ করা মসুর ডালটা দিয়ে দেব। ব্যাস এবারে আর কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না, ব্যাস এটাকে এবার রান্না করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু ঢাকনা দিয়ে এবারে ঢেকে রাখবো এটাকে। এটা খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়েছে, খুবই সহজ একটা রেসিপি। মোচার ডাল রেসিপিটা আমরা মুগ ডাল দিয়েও করে থাকি, মসুর ডাল দিয়েও করে থাকি। আর যদি আপনারা নিরামিষ দিনে করে থাকেন তাহলে অবশ্যই মুগ ডাল দিয়ে করবেন। আর মসুর ডাল দিয়ে এটা যেরকম টেস্টি হয় খেতে, মুগ ডাল দিয়েও ঠিক একই রকমই টেস্টি হয়, আর রান্নার প্রসেসটা ঠিক একই রকমের হয়। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন। আর আমাদের কিন্তু আজকের এই মোচার ডালটা তৈরি হয়ে গেছে। ডালটাও একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর মোচাটাও কিন্তু নরম হয়ে গেছে। আর দেখুন একদম মাখা মাখা করে এটা তৈরি করে নিয়েছি। মোচার ডালটা এইভাবে খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের এই মসুর ডাল দিয়ে মোচার এই রেসিপিটা, মানে মোচার ডাল রেসিপিটা। এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো ফাইনালি আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর আমার আজকের রেসিপি তৈরি। কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা? আজকের এই মোচার ডাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সিম্পল মোচার ডালের রেসিপি তৈরি। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।